জলবায়ু সংকটের অভিঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ও ন্যায্যতা আদায়ের দাবি সামনে রেখে শুরু হলো তৃতীয় আন্তর্জাতিক জলবায়ু ন্যায্যতা সমাবেশ 2025। সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে জাতীয় ও আন্তর্জাতিক 21টি সংগঠনের উদ্যোগে 2 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এর আগে একটি শোভাযাত্রা ক্যাম্পাসের আশপাশের সড়ক ঘুরে আবারও ছাত্র শিক্ষক কেন্দ্রে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় অংশ নেন আঞ্চলিক ও বৈশ্বিক 14টি দেশের প্রায় 1,500 পরিবেশবিদ, গবেষক, নীতি নির্ধারক ও সামাজিক আন্দোলনের নেতারা। তথাকথিত দাতা দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে ঋণী বলে দাবি করেন উপদেষ্টা শারমিন মুর্শিদ। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ন্যায্যতা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্যারিস চুক্তি লঙ্ঘনের ফলে তৃতীয় বিশ্বের দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই কেবল ন্যায্যতা নয়, সুবিচার নিশ্চিত করা জরুরি বলে সম্মেলনে অভিমত প্রকাশ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা সুবিচার চাই, আমরা জলবায়ুর বিচার, আমরা ন্যায্যতা বললে আমার কাছে একটু নরম নরম লাগছে। আমার কাছে মনে হয় যে আমরা যদি একদম বিচার চাই, এই অবিচারের বিরুদ্ধে সুবিচার চাই। দরিদ্র দেশগুলো কেন জলবায়ুর আঘাতে বেশি নিমজ্জিত? আমরা যাদেরকে দাতা বলি তারা আমাদের কাছে ঋণী, এবং সময় এসেছে তাদের ন্যায্যতার দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখা। সময় এসেছে তাদের ঋণ আমাদের কাছে পরিশোধ করা।